রাইড অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকে আমি বহরমপুরের প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গ্যাঙ্গেস কিয়াতে এসেছি। তো উপরে সেলস এবং নিচে সার্ভিস প্রোভাইড করছে গ্যাঙ্গেস কিয়া বহরমপুর থেকে। আজকে একটা দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি, সেটি হচ্ছে কিয়া সনেট এইচডিকে অপশনাল। তো এটি বেস্ট সেলিং কার কিয়ার। গাড়িটির মধ্যে কী কী আছে, তা কেন এত বিক্রি এটা গাড়িটা, এবং এর বাজেটটা কথা বলে নেব। তো ফার্স্টে শুরু করছি চাবি দিয়ে। তো এখানে একটি ম্যানুয়াল কি প্লাস একটা রিমোট অপশন দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে লক আনলক এবং একটি বুট রিলিজের অপশনও পেয়ে যাবেন, এবং দুটো চাবি সেম টু সেম আপনারা দেখতে পাবেন। তো ফার্স্টে শুরু করি আর ফ্রন্ট ফেস। তো একটি অসাধারণ রাফনেস একটি লুক দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই যে এই সিগনেচার টাইগার নোজ গ্রিল এবং এই সিলভার ক্রোম ফিনিশিং এর গাড়িটির লুকটা একদমই চেঞ্জ করে দিচ্ছে। এবং তার সঙ্গে থাকছে একটি সিলভার স্কিড প্লেট, আর সামনে আপনার 4টে পার্কিং সেন্সর থাকছে, যেটা আপনার খুবই হেল্প করবে আপনার শহরে চালানোর জন্য। আর এই যে এখানে আপনার একটি হার্ট শেপ হেডলাইট থাকছে, ডুয়েল হ্যালোজিন হেডলাইট প্লাস একটি হ্যালোজিন ইন্ডিকেটর, এবং এখানে আপনার ডিআরএলও দিয়ে দিয়েছে 2025-এর ভেরিয়েন্টগুলোতে। এবং এখানে আইসকিউব ফগ লাইটের আপনার অপশন দিয়ে রেখেছে, বাট আপনি এখানে অ্যাক্সেসরিজ পারচেস করে লাগাতে পারবেন। তার সঙ্গে আপনার এখানে একটি খুব সুন্দর ব্ল্যাক ক্রোম ফিনিশিং দিয়েছে, যা দেখতে একদমই সামনের ফেসটা অসাধারণ লাগছে। এবং মিডলে থাকছে একটি কিয়ার লোগো, এবং বনেটের যে ডিজাইনটা সেটিও একদম অসাধারণ দেখতে পাবেন। তো সামনের ফেসটা নিয়ে তো কোনো কথা হবে না, কারণ লুকের দিক থেকে কিয়ার সনেট বেস্ট অফ দ্য বেস্ট কার। আর এই যে গাড়িটা আমি যদি সাইড অ্যাঙ্গেল থেকে কথা বলি, তো গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 mm পেয়ে যাবেন। তো এই সেগমেন্টের বেস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোভাইড করছে কিয়া সনেট। তার সঙ্গে থাকছে আপনার এখানে মিরর সাইড ইন্ডিকেটর প্লাস ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট। এবং এই যে লাইটিং গুলোর ফিট অ্যান্ড ফিনিশ একদমই অসাধারণ। এখানে 215, 60 আর 16 স্টিল হুইলের সঙ্গে। তো এখানে আপনার দেখে কেউ বলবে না যে স্টিল হুইল, সেখানে স্টিল হুইলের সঙ্গে আপনার এখানে অ্যালাইকার ডিজাইনের ডিস আপনার দেখতে পাবেন। তার সঙ্গে থাকছে আপনার এখানে বডি কালার ডোর হ্যান্ডেল, আর এই যে উপরে থাকছে একটি সিলভার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রুফ রেল, একটি সার্কফিন অ্যান্টেনা এবং একটি ছোট সানরুফ, যেটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বেস্ট হতে চলেছে। এখানে একটি নর্মাল ওয়াইপার ইউজ করা হয়েছে, রিয়ারের ডুয়েল ডাম এবং ফ্রন্টের ডুয়েল ডিশ অপশন আপনারা দেখতে পাবেন। রিয়ারের যদি কথা বলি, তো ফার্স্টে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে এই গ্লসি ফিনিশিং, তো একদমই অসাধারণ লাগছে। তার সঙ্গে হচ্ছে আপনার কানেক্টিং স্টাইলের টেল লাইট। তো এখানে এখন এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে বর্তমান বাজারে, এবং এখানে একটি কিয়ার লোগো এবং একটি সনেটের ব্যাচিং আপনারা রিয়ারে দেখতে পাবেন। এইচডিকে অপশনাল আপনার ব্যাক ওয়াইপার, রিয়ার ডিফগার দুটোই চলে আসবে। সো একদম টপ এন্ড ভেরিয়েন্টের মতনই ফুল সাজিয়েছে গাড়িটিকে। আর তার নিচে থাকছে আপনার এই যে সিলভার স্কিড প্লেট। তো রিয়ার লুকটাও আপনার অসাধারণ পেতে চলেছেন, এবং থাকছে আপনার ডুয়েল পার্কিং সেন্সর এবং একটি রিভার্স রিভিউ ক্যামেরা। একদমই সেন্সরের দিক থেকে কোনো কমতি রাখেনি কিয়া। আর এই যে বুট স্পেসের কথা বলি আমি, এই যে একদম অসাধারণ একটি বুট স্পেস আপনারা দেখতে পাবেন। আর তার সঙ্গে থাকছে আপনার নিচে এই যে এখানে আপনার 195, 60 আর 15 আপনার স্টিল হুইল এবং জ্যাক হুইলে থাকছে। তো এখানে কোনো পার্সেলটা ইনবিল্ড করা নেই এই মডেলে, বাট আপনি ওটা অ্যাক্সেসরিজ পারচেস করে নিতে পারেন। এখানে বাঁ দিকে থাকছে আপনার একটি 50 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। গাড়িটির এক্সটেরিয়রটা কমপ্লিট করলাম, এবার গাড়ির ইন্টেরিয়রটা দেখি কি কি চেঞ্জেস আছে এবং কেন এত গাড়িটি কাস্টমারে পছন্দ করে। তো গেট খুলতেই খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ইউজ করেছে, এবং এখানে একটি সিলভারের মধ্যে ডোর ল্যাচ ইউজ করেছে, যা দেখতে একদমই প্রিমিয়াম লাগছে। এখানে থাকছে আপনার ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট এবং 4টে গেটের পাওয়ার উইন্ডো অপশন। আর তার নিচে থাকছে একটি 1 লিটার বোতল হোল্ডার এবং একটি আমব্রেলা হোল্ডার। আর এই যে এখানে থাকছে একটি স্পিকার। তো এখানে আপনার তার নিজের স্পিকার ইউজ করেছে। যদি আমি সিটের কথা বলি, সেমি লেদার ফিনিশিং হাইট অ্যাডজাস্টমেন্ট সিট আপনারা দেখতে পাবেন, এবং সিটটা খুব সফট, তো বসে আপনার যথেষ্ট কমফর্ট হতে চলেছে। ডান দিক থেকে আপনি মিড কন্ট্রোল করতে পারবেন, প্লাস টায়ার পাশার মনিটর আপনারা দেখতে পারবেন। মিডলে কেয়ার ব্যাচিং, বাঁ দিকে থাকছে মিউজিক কন্ট্রোলার, ভয়েস কমান্ড, যাবতীয় যা লাগে। আর হ্যাঁ, স্টিয়ারিংটা একদমই অসাধারণ গ্রিপ পেয়ে যাবেন। তো গাড়িটিতে চালিয়ে একদমই অন্যরকম ফিল পেতে চলবেন। তার সঙ্গে যে এখানে থাকছে একটি টিল অ্যাডজাস্টমেন্ট স্টিয়ারিং। তো খুব সুন্দর একটি স্টিয়ারিং অপশন আপনারা এই মডেলে দেখতে পাবেন। ডান দিকে থাকছে একটি ট্র্যাকশন কন্ট্রোল সুইচ, ফ্রন্ট পার্কিং সেন্সর সুইচ, অটো স্টার্ট অন অফ সুইচ এবং একটি লাইট অ্যাডজাস্টমেন্টের অপশন আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে থাকছে আপনার অটো হেডলাইট, ইন্ডিকেটর, যাবতীয় দরকার আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে থাকছে আপনার রিয়ার অ্যান্ড ফ্রন্ট ওয়াইপারের সুইচ। 8 ইঞ্চি মিউজিক সিস্টেম পেয়ে যাবেন। সেখানে আপনার আরাম করে ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো চালানো যাবে। আর তার সঙ্গে আপনার যে সাইডগুলোতে আপনার এই যে এখানে কিছু শর্টকাট কি দিয়ে রেখেছে, গাড়ি চালাতে আপনার যাতে মিউজিকটা চালাতে অসুবিধা না হয়, তো সেটা ভেবে আপনার শর্টকাট কিগুলো দিয়ে রেখেছে। আর এর এসি ভেন্টগুলো একদমই অন্যরকম ভাবে ডিজাইন, আপনার একটি অটো এসি অপশন আপনি এই মডেলেই পেয়ে যাবেন। টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন এখানে করে যাবেন, আর এখানে ম্যানুয়াল এসি ব্লাওয়ার আপ অ্যান্ড ডাউন। আর খুব সুন্দর একটা জিনিস, সেটি হচ্ছে যে এসির জন্য একটা এক্সট্রা ভাবে ডিসপ্লে দিয়ে রেখেছে। সত্যি বলতে এই ছোট ছোট জিনিসের জন্য কিয়া আজ এগিয়ে আছে ভারতের মার্কেটে। এই যে এখানে থাকছে একটি
এখানে থাকছে একটি মোবাইল হোল্ডার, এই যে নিচে থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, একটি 12 ভোল্ট 180 ওয়াটের চার্জিং পয়েন্ট সকেট এবং একটি ইউএসবি পোর্ট। আর গিয়ার নবের পাশে, এই যে গিয়ার নবের পাশে খুব সুন্দর একটি সিলভার ফিনিশিং দিয়েছে। আর এটা আপনার 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, ব্যাক গিয়ার একটি 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। এখানে থাকছে ডুয়েল ক্যান হোল্ডার, একটি হ্যান্ড ব্রেক ম্যানুয়ালি এবং একটি লেদার ফিনিশের আপনার আর্মরেস্ট, এবং নিচে কিছুটা স্পেস দিয়েছে, তো আপনি এখানে কিছু সামান্য মাল রাখতে পারেন। আর ড্যাশবোর্ডের ফিট অ্যান্ড ফিনিশিংটাও একদমই অসাধারণ। এখানে থাকছে একটি ওয়েদার সেন্সার এবং একটি ফ্রন্ট ডিফগারের অপশন। এখানে থাকছে একটি ম্যানুয়াল IRVM। আর এই সান ভাইজারের কথা বলি যদি আমি, এখানে আপনার ড্রাইভার সাইডে একটি টিকিট হোল্ডার থাকছে এবং কো ড্রাইভার সাইডে একটি ভ্যানিটি মিরর এবং এয়ার ব্যাগের কিছু সিম্বল দেখতে পাবেন। আর এই যে এখান থেকে আপনি লাইট অন অফ সুইচ করতে পারবেন, প্লাস আপনি ম্যানুয়ালি লাইট আপনি জ্বালাতে পারবেন। এখানে আপনার ইয়েলো লাইট ব্যবহার করা হয়েছে। আর তার সঙ্গে থাকছে এখানে একটি সানগ্লাস হোল্ডার। তো ভিতরে আপনার একটি র্যাক্সিংও করা আছে, তো আপনার সানগ্লাসটা স্ক্র্যাচ হওয়ার কোনো ভয় নেই। এখান থেকে আপনি সানরুফ ওপেন ক্লোজ করতে পারবেন, কারণ এখানে একটি সুইচ দিয়েছে। আর এটি ম্যানুয়ালি আপনি অফ অন করতে পারবেন। আর এটিতে আপনার 6টি এয়ারব্যাগ ইউজ করা হয়েছে, তো 1টি 2টি এবং দুটো প্যানেলে 2টি 4টে এবং দুটো সিটে 6টি। আর এর সিট বেল্টগুলো যদি কথা বলি, তো আপনার এখানে ELR সিট বেল্ট ইউজ করা হয়েছে। তো এগুলো শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গাড়িগুলোতে ইউজ করে, তো আপনি সেটি কিয়া সনেটেও পেয়ে যাবেন। সো আমার সিটটা আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিই এবং পিছনে গিয়ে দেখি আমার থাই সাপোর্ট, নি রুম এবং হেডরেস্টের কেমন সুবিধা পাচ্ছি। রিয়ারের গেট খুলতেই যেটি চোখে পড়ে সেটি হচ্ছে সেম খুব সুন্দর একটি প্রিমিয়াম ফাইবার ইউজ করা হয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে সান কার্টেন। তো সান কার্টেনটা আপনার কিয়ার প্রত্যেকটা ভ্যারিয়েন্টে পাবেন, তো এইটিতে আপনার একটা দিয়ে রেখেছে যা খুবই হেল্প করবে আপনার। এখানে থাকছে একটি পাওয়ার উইন্ডো সুইচ এবং নিচে থাকছে একটি 1 লিটার বোতল হোল্ডার। আমার মতো করে আমি সামনের সিটটা অ্যাডজাস্ট করে নিয়ে এসেছি। এই যে আমার এখানে লেগ স্পেস, থাই সাপোর্ট অনেকটাই পাচ্ছি। আরেকটি জিনিস যেটি হচ্ছে এই এখানে আপনার ফিক্সড হেডরেস্ট, তো বেশ চওড়া, তো আপনাদের অসুবিধা হবে না যেহেতু, বাট এটি আপনার হাইট মানে অ্যাডজাস্টমেন্ট হেডরেস্ট দিলে খুব ভালো হতো। তার সঙ্গে আপনার এখানে কোনো আর্মরেস্ট থাকছে না এবং এখানে আপনার 3টে সিট বেল্ট অপশন আপনারা পেয়ে যাবেন, বাট সামনের দুটো আপনার অ্যাডজাস্ট। আর রিয়ারে থাকছে এই যে ডুয়াল এসি ভেন্ট, ডুয়াল টাইপ সি চার্জিং পোর্ট এবং সামান্য কিছুটা স্পেস। এর পেছনে থাকছে আপনার সামান্য কিছুটা স্পেস, ড্রাইভার সাইডে কোনো পকেটই পাবেন না। আর মাথার উপর আপনার ডোর হ্যান্ডেল 3টে গেটেই পেয়ে যাবেন, তো লং জার্নিতে আপনার প্রচন্ড হেল্প করতে চলেছে। আর এখানে থাকছে একটি রুফ লাইট, অসাধারণ আপনার এখানে ইন্টেরিয়রটা কালার কম্বিনেশন, সো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে গাড়িটিকে। তো এইটি হচ্ছে ভ্যালু ফর মানি, যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন। সো এবার ইঞ্জিনের কথা বলি, যদি এর ইঞ্জিনের কথা বলি, তো 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপায়ার্ড ইঞ্জিন পেয়ে যাবেন। সো এখানে আপনি মাইলেজ মোটামুটি 17 থেকে 18 আরাম করে পেয়ে যাবেন শহরে, এবং লংয়ে যখন যাবেন 19 থেকে 20 পেয়ে যাবেন। তো ডিজেল ভেরিয়েন্টে আপনার আরও বেশি মাইলেজ পাবেন, যেটি আপনার 1.5 লিটার ডিজেল ইঞ্জিন হয়ে যাবে। গাড়িটিতে যে কমফর্ট প্লাস আপনার মাইলেজ আর এই যে ভ্যালু ফর মানি গাড়ি যদি বলা হয়, তো সেটি হচ্ছে কিয়া সনেট এইচডিকে অপশনাল। তো দারুণ একটি গাড়ি, আপনারা যদি মনে করেন দেখবো গাড়িটি, সো একবার নিকটবর্তী শোরুমে দেখতে পারেন। গাড়িটি ফুল রিভিউ করলাম, কেমন হয়েছে গাড়িটির রিভিউ একটু বলবেন কমেন্ট করে, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।